আসসালামু আলাইকুম। দোয়া কেন কবুল হয় না? প্রথমেই আমাদের বুঝতে হবে যে এটা কোনো গিভ অ্যান্ড টেক প্রসেস না যে দোয়া করলাম আর সাথে সাথেই পেয়ে গেলাম। আমাদের বুঝতে হবে যে আল্লাহ আমাদের দোয়া কবুল করতে বাধ্য নন, বরং তিনি দয়াময়, তাই আমাদের দোয়া কবুল করেন। আল্লাহ তাআলা যদি চান তাহলে দোয়া করা ছাড়াই কাউকে সব কিছু দিয়ে দিতে পারেন। আবার তিনি চাইলে বছরের পর বছর দোয়া করা সত্ত্বেও কারো দোয়া কবুল নাও করতে পারেন। দোয়া করার কোনো নির্দিষ্ট পদ্ধতি নেই। আপনি এমনিতে বসে বসে দোয়া করতে পারবেন। হাত উঠানোর প্রয়োজন নেই, কোনো কিছু করার প্রয়োজন নেই। শুধু বসে বসে বললেন যে আল্লাহ আমাকে এইটা ওইটা দিন, তাহলেও দোয়া হবে। তবে আপনি যদি কিছু বিষয় খেয়াল রেখে নিয়ম মেনে এই পদ্ধতিতে দোয়া করেন তাহলে দোয়া কবুলের চান্স বেড়ে যাবে। যেমন দোয়ার শুরুতে আল্লাহ তাআলার প্রশংসা করা, তারপর দরুদ পাঠ করা, তারপর ক্ষমা চাওয়া, অন্যদের জন্য দোয়া করা, ইসমে আজম পড়া, নিজের জন্য দোয়া করা, আবার দরুদ পাঠ করা। দোয়া কবুলের কিছু সময় আছে, সেগুলোতে দোয়া করলে কবুলের চান্স বেড়ে যায়। যেমন আজান ইকামতের মাঝে দোয়া করা, তাহাজ্জুদে দোয়া করা, শুক্রবার আসর মাগরিবের মধ্যবর্তী সময়ে দোয়া করা, ফজর নামাজের সালাম ফিরানোর আগে দোয়া করা, নামাজের সিজদায় দোয়া করা ইত্যাদি। এছাড়া দান খয়রাত করার পর সেটার উসিলা দিয়ে দোয়া করা যায়। নেক আমল করার পর সেটার উসিলা দিয়ে দোয়া করা যায়, এতেও দোয়া কবুলের সুযোগ আছে। ইস্তেগফার ও দরুদ পাঠ দোয়া কবুলের চান্স বাড়িয়ে দেয়। তাহলে আপনি ভাবতে পারেন, আমি দরুদ পড়ব নাকি ইস্তেগফার করব? তাহলে শুনুন, যেটা ইচ্ছা, যেটা আপনার ভালো লাগে, অথবা দুইটাই করা যায়। তবে গুনাহ বেশি থাকলে ইস্তেগফার করা উত্তম মনে করি। দোয়া করার সময় একটা বিষয়ে গুরুত্ব দেওয়া উচিত, সেটা হলো মনোযোগ দিয়ে দোয়া করা এবং একমাত্র আল্লাহর কাছে দোয়া করা। দোয়ায় মনোযোগ না থাকলে সে দোয়া কবুল হবে না। দোয়া করছেন, ঠোঁট নড়ছে, কথা চলছে, তবে অন্তরে ভাবছেন অন্য কিছু, এমনভাবে দোয়া করা যাবে না। এই দোয়া কবুল না হওয়ার চান্স বেশি। দোয়া 3 বার বলা যায়, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। যাই চাইবেন তা 3 বার চাইতে পারেন। 2 দিন দোয়া করার পর বলা যাবে না যে দোয়া কবুল হলো না কেন। দোয়া করে যেতে হবে দিনের পর দিন, মাসের পর মাস। কবে কবুল হবে, কখন কবুল হওয়া উত্তম, সেটা আল্লাহ তাআলা ভালো জানেন। আপনি আকুতি মিনতি করে চাইতে থাকুন, বারবার চাইতে থাকুন। আল্লাহ তাআলা না শুনে থাকতেই পারবেন না। পাশাপাশি অবশ্যই ইবাদতের পরিমাণ বাড়িয়ে দিতে হবে। ফজর, নফল সব ইবাদতে যত্নশীল হতে হবে। দোয়া কবুল হবে অবশ্যই, এই বিশ্বাস রাখতে হবে। এই বিশ্বাস না রাখা হারাম। দোয়া করার পর কবুল হবে না, এরকম বিশ্বাস রাখা হারাম। বরং আল্লাহর উপর বিশ্বাস রাখতে হবে যে অবশ্যই আমার দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। আল্লাহ তাআলা নিজেই বলেছেন, আল্লাহকে ডাকলে দোয়া করলে তিনি কবুল করবেন।
এই বিশ্বাস আপনার দোয়া কবুলের চান্স বাড়িয়ে দিবে। সবশেষে মনে রাখতে হবে যে দোয়া 3 উপায়ে কবুল হয়, যেমন 1. সরাসরি কবুল হয়, 2. এর বিনিময়ে সমপরিমাণ বিপদ দূর হয়, 3. আখিরাতের জন্য সওয়াব লিখা থাকে।